ট্যাংরায় হেলাবাড়ি ভাঙতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পুরকর্মীরা এবং পুলিশ। এখনো পর্যন্ত দেখুন সেই হুঁশিয়ারি চলছে আবাসিকদের পক্ষ থেকে। কি বলছেন তারা দেখুন। ক্ষতিপূরণের দাবি বাসিন্দাদের। বলা হচ্ছে ভাঙা চলবে না। আবাসনের গেটে তালা দিয়ে, বহুতলের গেটে তালা দিয়ে তারা হুঁশিয়ারি দিচ্ছেন। কথা বলবো প্রতিনিধি পারাদীপের সঙ্গে। পারাদীপ, এখন কি চলছে? এই মুহূর্তে বিল্ডিং এর বাইরে যে বহুতল আগে এসেছিল কলকাতা পুলিশের আধিকারিকরা এবং কর্পোরেশন আধিকারিকরা, তারা বাইরে জমায়েত ছিল। আমি দেখানোর চেষ্টা করবো। দেখো, বহুতলের বাইরে একদিকে যেমন পুলিশের জমায়েত রয়েছে, অন্যদিকে পুলিশের জমায়েত রয়েছে, অন্যদিকে স্থানীয় মানুষজন তারাও জমায়েত করেছিলেন এবং একটা সময়ের পরে কলকাতা পুলিশের যারা আধিকারিক তারা সেই জমায়েতটা সরিয়ে দিতে উদ্যত হন এবং তখনই যারা এই বহুতলের ভেতরে যারা আবাসিক রয়েছেন তারা সেই সময়টা তাদের আবেদন জানান। তারা ওপরে উঠে আসেন দোতলা, তিনতলা এবং সেখান থেকে কান্নাকাটি করে যারা পাড়াপড়শি রয়েছেন, যারা স্থানীয় মানুষজন রয়েছেন তাদের কাছে আবেদন জানান যে তারা যেন কোনোভাবেই এই জায়গাটা না ছাড়েন, কারণ তারা যদি এই জায়গাটা ছেড়ে দেন তাহলে সেক্ষেত্রে কি বলছেন ওই মহিলা, একবার দেখাও। যে পাড়াপড়শি আধিকারিকরা যারা এসছেন, যারা পুরসভার কর্মীরা কি আপাতত সরে গেছেন? পারাদীপ, এমনি তো মরে যাবে মানুষ, ছাদ চলে যাবে, কোথায় যাবে? অয়ন, সবাই অপেক্ষা করছেন। একদিকে যেমন স্থানীয় পাড়াপড়শি তারা যেমন ওই বহুতলের বাইরে জমায়েত করেছেন, তেমন কলকাতা পুলিশ এবং পুরসভার যারা আধিকারিক এবং বিল্ডিং বিভাগীয় যারা বিল্ডিং ভাঙতে এসেছিলেন সেই কর্মীরা তারাও কিন্তু এখন অপেক্ষা করছেন। যেমন কেউ বিল্ডিং এর সামনে যে রাস্তা, সেই রাস্তায় যেমন একদিকে জমায়েত রয়েছে, এই বহুতলের পেছনে যে মাঠটা রয়েছে সেখানে কলকাতা কর্পোরেশনের যে বিল্ডিং বিভাগের যারা কর্মী তারা যারা বিল্ডিং ভাঙতে এসেছিলেন তারা অপেক্ষা করছিলেন। আমি আবারও শোনানোর চেষ্টা করবো এখানে কি বলছেন মহিলারা। এখানে এই ঘরের ভিতরে ঢুকেছে, অগস্টে যে নোটিশ দিয়েছে ওই নোটিশটা এখন দেখান আমাদেরকে, আমরা দেখবো। ব্যাস আমাদেরকে দেখান, আমাদের নোটিশে কি লেখা হয়েছে সেটা জানার দরকার। রাতারাতি কোনো বিল্ডিং তৈরি হয় না, রাতারাতি বৈঠক করবে, অনেক সব বিল্ডিং রাতারাতি অত দূর গিয়ে বৈঠক হয়ে গেল। কি করে পুরো সবাই সবকিছু করছে, একদিনে কিছু হয় না, একদিনে কিছু হয় না। 2 ঘন্টার মধ্যে মেয়র এসে গেছে ওই বিল্ডিং, এই জন্য এখন ছবিটা দেখো অয়ন, ঠিক ওই যে বহুতল, সেই বহুতলের বাইরে নিচে অজস্র মানুষ জমা হয়েছেন। ক্রিস্টোফার রোডে যারা মানুষ, যারা এখানকার বাসিন্দা তারা জমা হয়েছেন এবং তাদের এই যে জমায়েত, এই যে ভিড়টা দেখতে পাচ্ছ, এই ভিড়টা সেই বহুতলটাকে ঘিরে রয়েছে এবং এবং তার পাশাপাশি তাই ভিড়ের মধ্যেও কিন্তু কলকাতা পুলিশের যারা আধিকারিক এবং কর্পোরেশনের যারা আধিকারিক তারা রয়েছেন এবং এইখান থেকে খানিকক্ষণ আগে কলকাতা পুলিশের যারা আধিকারিক তারা এই ভিড়টা, এই জমায়েতটা সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, কারণ এবং তারা যখনই সেই ভিড়টাকে সরে যাওয়ার আপিল করছিলেন, আবেদন করছিলেন, সেই সময় এই বহুতলের ভেতরে যারা আবাসিক রয়েছেন তারা প্রমাদ গোনেন, তারা বুঝতে পারেন যে তাদের ধারণা হয় এটা যে এই যে জমায়েতটা সরে গেলেই বিল্ডিং ভাঙার জন্য কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশের আধিকারিক তারা উদ্যত হবে এবং তারা সক্রিয় হবে এবং সেক্ষেত্রে তারপরে এই জমায়েত সরিয়ে দেওয়ার পরেই তাদের এখান থেকে টেনে বার করে দেওয়া হবে এবং সেরকম একটা ধারণা থেকে আঁচ করেই কিন্তু এই যারা এই বহুতলের আবাসিক তারা ওপরে উঠে এই যে জমায়েত, যে স্থানীয় পাড়াপড়শি যারা রয়েছেন তাদের আবেদন করেন যে কেউ যেন এখান থেকে না সরেন, কারণ তাদের কাছ থেকে সমর্থন চাইছিলেন। এখানে আমি আবারও কি বলছেন শোনাবো। এই আপনি সবাইকে সরিয়ে দেওয়া হচ্ছিল কেন? আচ্ছা পারাদীপ, ওনারা বলছেন যে নোটিশ কোথায় দেখান, নোটিশ কি আদৌ দেওয়া হয়েছিল, নোটিশ কি পেয়েছেন ওরা? 50 বছরের আমরা এখানে বাসিন্দা, আমার বাবার জায়গা, আমি কোথায় যাব?
নোটিশ তো দেওয়া কিছু দেওয়া হয়নি, একদিনে সবকিছু করা হয়েছে, পুরো সব প্ল্যান করা আছে, এইগুলো সব সাজানো। আপনারা নোটিশ দেখতে চাইছিলেন? নোটিশ দেখতে চাইছি তো আনতে পারছে না, তো আনতে পারছে না নোটিশ। কোন ওদের বলুন খুঁজতে, ওদের বলুন যান, ওদের কাছে কোশ্চেন করুন। আপনারা আপনার প্রশাসনের কাছে যান না, আমাদের কাছে কি করছেন? একদমই। আমি আবারও তোমার ছবিটা দেখানোর চেষ্টা করব। তুমি দেখো এই যে বহুতল ক্রিস্টোফার রোডে, সেই বহুতলের নিচটায় আমরা সেই বহুতলের ওপরে রয়েছি দ্বিতলে, এবং সেখান থেকে তোমার ছবিটা দেখানোর চেষ্টা করছি। প্রচুর মানুষ তারা পুরো ক্রিস্টোফার রোড তারা যেমন এখানে জমায়েত করেছে, এবং সঙ্গে ট্যাংরা থানার পুলিশ তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি তারা পেছনে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু একটু আগেও ছবিটা অন্যরকম ছিল। আমি আবারও শোনাবো। সবকিছু দায়ী প্রশাসন, মানুষকে বলছে গরিব মানুষদের দায়ী করছে, সবকিছু প্রশাসনের ভুল। পারাদীপ, এই যে বাসিন্দাদের যে অভিযোগ, সত্যি তো একদিনে তো হয়নি এই বাড়ি, একদিনে তো এই বহুতল হয়নি, তখন কোথায় ছিল পুরসভা এই প্রশ্ন তুলছেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে ভাঙতে এলেন তার আগে কি বাসিন্দাদের সরানোর বা বাসিন্দাদের সঙ্গে কথা বলা হয়েছিল কোন রকম? একদমই এই বিষয়টাই জানবো। আপনার এই বহুতলে ফ্ল্যাট রয়েছে, আমার একটু বলুন তো, মানে এই যে কোনো প্রায় নোটিশ তো দেওয়াই হয়নি, মানে কিন্তু এই যে আপনাদের আগাম জানানো হয়েছিল যে এইটা ভাঙা হবে বা? না 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 না, আমরা কালকে আপনাদের মিডিয়ার একটা চ্যানেল থেকে দেখতে পাই, ঠিক আছে, আমরা একটা আতঙ্কিত হয়ে পড়ি এই জিনিসটা দেখে। ভাঙার কোনো করা হয়নি, ভাঙার দায়িত্ব ছিল ওই জায়গাটা। আপনারা দেখতে পাচ্ছেন তো নোটিশ দেওয়াই আছে এখানে কোনো কিছু নোটিশ দেওয়াই হয়নি, ঠিক আছে। ওই নোটিশটা ওই বিল্ডিংটা হেলে গেছে, যে বিল্ডিংটা আমরা তো জানি আমাদের বিল্ডিং ঠিকই আছে, হঠাৎ করে দেখছি বিল্ডিংটা আছে খালি বলে আপনি বলছেন ভাঙার কথা। কেন আপনাকে জায়গাটা দিতে হবে? সরিয়ে দেওয়ার কোনো কথা বলা হয়েছিল? না না না, কোনো কিছু বলা হয়নি, কোনো কিছু বলেনি, সরিয়ে দেওয়ার কোনো কথাই বলেনি, কোনো প্রতিশ্রুতিও দেয়নি। হঠাৎ করে এলো আজকে ভাঙতে, গাড়ি ঢাড়ি নিয়ে এতগুলো। কতদিন ধরে বাস করছেন এই আবাসনে, এই মানে এই বহুতলে? রাত্রে ভেঙে দেবো, না সরলে রাত্রে ভেঙে দেবো, রাত্রে তাহলে মানে এটা নির্মীয়মান, এদের সবার ফ্ল্যাট রয়েছে এখানে, এরা সবাই এখানে ফ্ল্যাট বুক করেছেন, ফ্ল্যাট কেউ 50% টাকা দিয়ে ফেলেছেন, কেউ পুরোটাই টাকাটাই দিয়ে ফেলেছেন, কিন্তু এখনো শিফট হয়নি। নির্মীয়মান, আমি আবারও তোমায় দেখাবো নির্মীয়মান। দেখো তুমি এই মুহূর্তে দেখো এখানে পাইপ পড়ে আছে, এখানে কাঠ পড়ে রয়েছে, বাঁশের খাঁচা পরিকাঠামো করা রয়েছে, অর্থাৎ নির্মীয়মান। এই যে বিল্ডিংটি হেলে পড়েছিল তার গা ঘেঁষে এই বিল্ডিংটি, এবং এই যে বিল্ডিংটি সেটি বলা হচ্ছে বেআইনি, এবং সেই বেআইনি হওয়ার কারণেই কিন্তু ভেঙে ফেলার একটা তোড়জোড় চলছে। এখানে প্রমোটার কোথায়? বলা হচ্ছে বেআইনি, কিন্তু প্রমোটারকে খুঁজে পাওয়া গেছে কি আদৌ? একদম জানানো হয়নি আমাদের, যে আজকে এটা ভাঙবে একদম জানানো হয়নি। আমরা প্রমোটারকে যিনি ডেভেলপার সেই ডেভেলপারকেও খুঁজে পাওয়া যায়নি এখানে। এবং এই যে বিল্ডিং, এই বিল্ডিং এর ডেভেলপার কে? এই বিল্ডিং এর ডেভেলপার সুরজিৎ মান্না। সে কোথায়? তার সাথে কন্ট্যাক্ট হয়ে উঠতে পারছে না, কন্ট্যাক্টই হচ্ছে না। কন্ট্যাক্ট যদি হতো তাহলে আজকে হ্যারাসমেন্ট হতাম আমরা। আপনাদেরকে জানাই যে নির্মীয়মান বাড়ি, সেই নির্মীয়মান বাড়ি বলা হচ্ছে অভিযোগ এটা বেআইনি, আর পাশে যে বাড়ি সেই বাড়ি অর্থাৎ যে বহুতল, সেই বহুতলটা হেলে পড়েছে। এই নির্মীয়মান বহুতলের দিকেই হেলে পড়েছে তো পারাদীপ। হ্যাঁ একদমই, পাশে যে বিল্ডিংটি বা বহুতলটি হেলে পড়েছে তার পাশেই নির্মীয়মান বাড়ি, এবং এই যে নির্মীয়মান বাড়ি সেই নির্মীয়মানটি বলা হচ্ছে বেআইনি, এবং সেই কারণেই এটি ভেঙে ফেলার নির্দেশিকা জারি করা হয়েছিল। আমি আবারও তোমার ছবিটা দেখাবো। এখানে সময় যত যাচ্ছে অয়ন, তত ভিড় বাড়ছে। ক্রিস্টোফার রোডে এই মুহূর্তে আমি রয়েছি, এবং আশপাশের বাড়ির ছাদ থেকেও সেখানেও কিন্তু উৎসুক মানুষ, ডেভেলপার বা প্রমোটারের সঙ্গে কি এই যে যারা বুক করে রেখেছেন এখানে ফ্ল্যাট, যারা নির্মীয়মান এই বহুতলে আর কিছুদিনের মধ্যেই স্বপ্ন দেখেছিলেন ফ্ল্যাটে চলে আসবেন, তারা কি ডেভেলপার বা প্রমোটারের সঙ্গে কথা বলেছেন এরপরে? আমার জায়গা, আমার ঘর, আমি চলে আসবো। আমি বললাম আমি ভাই ভাড়া ঘরে দিয়েছে 5 তলা, আমি উঠি নামি রে ভাই। কিন্তু বলে দিচ্ছি এইভাবে আজ পর্যন্ত আমরা রাস্তাঘাটে কোনোদিন চেল্লাইনি, মা মেয়ে মিলে আমাদেরকে মুখ চেনে নাই পারে। আজকে আমাদেরকে কি করতে হচ্ছে এইগুলো? নিজের জায়গার জন্য আজকে আমাদের কেঁদে কেঁদে আমরা জায়গা চাইছি। কেন চাইবো? আমরা নিজের জায়গা
বুঝে গেছে আমি ঢুকতে দেবো না। প্রমোটারের সঙ্গে কি যোগাযোগ করেছিলেন ওনারা? এখানকার যারা বাসিন্দা তাদের আকুতি, তাদের আরেকবার প্লিজ, প্রমোটারের সঙ্গে কি যোগাযোগ করেছিলেন এরপরে তারা? দেখো এরপরে প্রমোটারের সঙ্গে যিনি ডেভেলপার তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তাকে পাবে কোথায়? সে তো নেই, এলাকাতেই নেই। সে এই এলাকারই বাসিন্দা, কিন্তু সে এলাকা ছেড়ে পালিয়েছে এবং তার মোবাইল ফোন সুইচ অফ। ফলে এই যে যারা সারা জীবনে সঞ্চয় দিয়ে এরা ফ্ল্যাট কিনেছিল এখানে, তারা পড়েছে অথই জলে। তুমি শোনো, তাহলে সত্যি এই আকুতিগুলো একেবারেই তাদের স্বপ্ন ছিল। আজকে প্রমোটার যদি বেআইনি ভাবে নির্মাণ করে তার দায় কেন বাসিন্দাদের নিতে হবে? সেই প্রমোটার কোথায়, এই প্রশ্নই উঠছে। প্রমোটার বেপাত্তা, মোবাইল ফোনে পাওয়া যাচ্ছে না, তাকে ফোনে পাওয়া যাচ্ছে না। আর এই বেআইনি বলা হচ্ছে এই নির্মীয়মান বাড়ি পুরসভার পক্ষ থেকে আজকে ভাঙতে এলে পরে তারপরে বাসিন্দাদের বাধার মুখে পড়তে হয়, কারণ এখানে ফ্ল্যাট কিনে রেখে দিয়েছেন, কেউ অর্ধেক টাকা দিয়েছেন, কেউ পুরো টাকা দিয়েছেন। এইভাবেই এই বেআইনি যে বেআইনি বলা হচ্ছে নির্মীয়মান বহুতল, হেলে পড়া বাড়ি তার ঠিক পাশেই এই নির্মীয়মান বহুতলের দিকেই হেলে পড়েছে ওই বহুতল।